আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। দর্শক, অবশেষে সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সৎ বউ সিজন 2-এর 6 নম্বর পর্ব শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, 7 নম্বর পর্ব কবে আসবে আর পরবর্তী পর্বে কি এমন ঘটতে যাচ্ছে যা পুরো গল্পকে নতুন মোড়ে নিয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা শুধু পরবর্তী পর্বের সম্ভাব্য গল্পই আলোচনা করব না, বরং এমন কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণও শেয়ার করব যা হয়তো অনেকেই এখনও খেয়াল করেননি। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যা সৎ বউ নাটকের প্রতিটি দর্শকের জানা উচিত। বন্ধুরা, একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, সিজন 2 শুরু হওয়ার পর থেকে নাটকের গল্প আর আগের মতো নেই। প্রথম কয়েকটি পর্বে যেখানে মূলত সম্পর্ক, ভালোবাসা আর পারিবারিক আবেগ যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, এখন ধীরে ধীরে গল্পের ভেতরে প্রবেশ করেছে অহংকার, লোভ, প্রতারণা, গোপন পরিকল্পনা এবং মানসিক যুদ্ধ। এই কারণে প্রতিটি নতুন পর্ব আগের পর্বের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। বিশেষ করে 6 নম্বর পর্বের শেষ কয়েক মিনিট ছিল পুরো নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আসাদের প্রতিটি আচরণ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে সে এখন শুধু ভালোবাসার জন্য নয়, নিজের স্বার্থ আর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অনেক বড় ঝুঁকি নিতে প্রস্তুত। কিন্তু সে হয়তো এখনও বুঝতে পারেনি যে মানুষটাকে সে সবচেয়ে দুর্বল মনে করছে, সেই ফাতেমাই ধীরে ধীরে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠছে। আমার ধারণা 7 নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পারি ফাতেমা নিজের পরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সে আর আগের মতো চোখের জল ফেলবে না। সে বুঝে গেছে কান্না করে নিজের অধিকার ফিরে পাওয়া যায় না। নিজের সম্মান রক্ষা করতে হলে বুদ্ধি, ধৈর্য আর সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। আর ঠিক সেই কাজটাই এখন ফাতেমা করছে। অন্যদিকে নীলাও এখন এক কঠিন পরীক্ষার মধ্যে রয়েছে। একদিকে বাবার শর্ত, অন্যদিকে আসাদের প্রতি তার বিশ্বাস, আর এর মাঝখানে হঠাৎ করেই উপস্থিত হয়েছে এমন একজন নারী যাকে সে সাধারণ একজন সাহায্যকারী মনে করলেও বাস্তবে উনি এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। হয়তো নীলা এখনও কিছুই বুঝতে পারেনি, কিন্তু খুব শীঘ্রই তার সামনে এমন কিছু সত্য প্রকাশ পেতে পারে যা তার পুরো জীবন বদলে দেবে। দর্শক, একবার ভেবে দেখুন, যদি নীলা জানতে পারে যে মানুষটাকে সে বিয়ে করতে যাচ্ছে সেই মানুষটির অতীত তার কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা হয়েছে, তাহলে কি সে সেই বিয়েতে রাজি থাকবে, নাকি এক মুহূর্তেই আসাদের সব স্বপ্ন ভেঙে যাবে? এদিকে ক্লিনিকের ভেতরেও পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ম্যানেজার রশিদ সাহেব অনেক দিন ধরেই আসাদের আচরণ লক্ষ্য করছেন। তিনি বুঝতে শুরু করেছেন আসাদের ভদ্রতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর স্বার্থপর মানুষ। আমার ধারণা আগামী পর্বে রশিদ সাহেব এমন একটি তথ্য জানতে পারেন যা পুরো গল্পের গতিপথ বদলে দেবে। তিনি যদি সত্যিই ফাতেমার আসল পরিচয় জেনে যান, তাহলে আসাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হয়ে উঠতে পারেন তিনি। এদিকে ফাতেমার জন্য সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, কারণ আসাদ এত সহজে হার মানার মানুষ নয়। সে বুঝতে পারলেই যে তার পরিকল্পনা ভেঙে পড়ছে, সে আরও বড় কোনো চাল চালতে পারে। হয়তো ফাতেমাকে অপমান করার চেষ্টা করবে, হয়তো তাকে জোর করে দূরে সরিয়ে দিতে চাইবে, বা এমন একটি ষড়যন্ত্র করবে যাতে সবাই ফাতেমাকেই ভুল বুঝতে শুরু করে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন, সত্য কি শেষ পর্যন্ত লুকিয়ে রাখা সম্ভব, নাকি একের পর এক মিথ্যার দেওয়াল ভেঙে পড়বে সবার চোখের সামনেই? আরও একটি বিষয় অনেক দর্শক খেয়াল করেছেন, নাটকের প্রতিটি পর্বে ছোট ছোট কিছু সংলাপ রাখা হচ্ছে যেগুলো প্রথমে খুব সাধারণ মনে হলেও পরবর্তী পর্বে সেগুলোই বড় ঘটনার ইঙ্গিত হিসেবে ফিরে আসছে। এর মানে লেখক খুব পরিকল্পিতভাবেই গল্পটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই 7 নম্বর পর্বেও হয়তো এমন কিছু দৃশ্য থাকবে যেগুলোর আসল রহস্য আমরা আরও কয়েকটি পর্ব পরে জানতে পারব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে।
সৎ বউ সিজন 2-এর বহুল প্রতীক্ষিত 7 নম্বর পর্বটি বর্তমান প্রচারসূচির অনুযায়ী আগামী মঙ্গলবার বিকেল 3:30 ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে প্রচারিত হওয়ার কথা। তবে প্রচারসূচি পরিবর্তন হলে সময় বা তারিখ পরিবর্তিত হতে পারে, তাই অফিসিয়াল চ্যানেলের আপডেটও অবশ্যই অনুসরণ করবেন। আর যদি আপনারা নতুন পর্বটি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন চালু রাখুন, কারণ ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেলে আপনারাই সবার আগে পর্বটি দেখতে পারবেন। সবশেষে একটি কথা, আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আগামী কয়েকটি পর্বে ফাতেমা বনাম আসাদ এই দ্বন্দ্বই পুরো নাটকের মূল আকর্ষণ হয়ে উঠবে। একদিকে থাকবে একজন সাধারণ নির্যাতিত কিন্তু বুদ্ধিমান স্ত্রী, অন্যদিকে থাকবে ক্ষমতা, লোভ আর মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা একজন উচ্চাভিলাষী মানুষ। শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি প্রতারণা? এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয়, ফাতেমা কি সত্যিই নীলার সামনে আসাদের আসল পরিচয় প্রকাশ করতে পারবে, নাকি আসাদ আবারও নতুন কোনো চাল চালিয়ে সবাইকে ধোঁকা দিতে সফল হবে? আর নীলা যখন পুরো সত্য জানতে পারবে, তখন কি সে আসাদের পাশে থাকবে, নাকি নিজের জীবন থেকে তাকে চিরতরে দূরে সরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নিয়মিত নাটকের আপডেট, বিশ্লেষণ ও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।